আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তর্কলন অধ্যায়ে গুরুত্বপূর্ণ 8টি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো মনোযোগ সহকারে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাআল্লাহ। আমি একটু বলে রাখি, অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য অন্তর্কলন খুব জরুরি একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। তোমার মৌলিক গণিতের প্রায় অর্ধেক মার্কসে আসে এই ডিফারেন্সিয়েশন থেকে। আমরা এই অধ্যায়টা অনেক ভালো করে গুরুত্ব দিব। আমি আমার স্টুডেন্টদের বলে থাকি যে তোমরা যদি আমাকে ডিফারেন্সিয়েশনের অন্তর্কলনের গ্যারান্টি দিতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের A+ গ্যারান্টি দিতে পারবো। তো বুঝতে পারছি অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ, আমরা খেয়াল করবো খুব ভালো করে। সমাধান। আমরা আগে একটু শিখে নেই অন্তর্কলন কাকে বলে। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তা পরিমাপের পদ্ধতি হলো অন্তর্কলন। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে একটা পরিবর্তন হয় তা পরিমাপের পদ্ধতি হলো অন্তর্কলন। আমি যদি অন্তর্কলন শব্দটাকে ভাঙি, অন্তর মানে হচ্ছে ছোট, কলন মানে করা, ছোট করা। যে প্রক্রিয়া বীজগণিতিক রাশিগুলোকে আমরা ছোট করি, অর্থাৎ বড় বড় রাশিগুলোতে আমরা ছোট করি, বড় অপেক্ষকগুলো থেকে ছোট অপেক্ষক তৈরি করি, ওইগুলো হচ্ছে অন্তর্কলন। অন্তর্কলন সাহায্যে আমরা এগুলো করে থাকি। যেমন অন্তর্কলনের সাহায্যে আমরা মোট আয় বড় অপেক্ষক, এটা থেকে প্রান্তিক আয় বের করি, ছোট অপেক্ষক। মোট ব্যয়, এটা থেকে বের করি প্রান্তিক ব্যয়। ভোগ অপেক্ষক, তা থেকে বের করি প্রান্তিক ভোগ প্রবণতা। আচ্ছা, অন্তর্কলন নির্দেশক চিহ্ন হচ্ছে পরিবর্তনটা যদি বলি, পরিবর্তন নির্দেশক চিহ্ন হচ্ছে তিনটা, ডি, ডেল আর ডেল্টা। তো অন্তর্কলন এই তিনটা চিহ্ন দ্বারা আমরা পরিবর্তন বুঝি। তিনটা চিহ্ন দ্বারা কি বুঝি? পরিবর্তন। আর সঙ্গে যেহেতু বলছি যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তা পরিমাপের পদ্ধতি হচ্ছে অন্তর্কলন, তাহলে অবশ্যই পরিবর্তন নির্দেশক চিহ্ন আমার আসবে অন্তর্কলনে। এটা আমরা ব্যবহার করব না, এটা মূলত জ্যামিতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে এটা বাদ। আমরা ব্যবহার করবো উপরে ডি আর হচ্ছে ডেল। ডি ব্যবহৃত হয় দুই চলকের ক্ষেত্রে, দুই চলক পর্যন্ত, দুই চলক পর্যন্ত। আর ডেল, ডেল ব্যবহৃত হয় দুইয়ের অধিক চলকের ক্ষেত্রে, দুইয়ের অধিক চলকের ক্ষেত্রে। কি লিখছি? ডি ব্যবহৃত হয় দুই চলক পর্যন্ত, আর ডেল ব্যবহৃত হয় দুইয়ের অধিক চলকের ক্ষেত্রে। অধিক বলতে এখানে হতে পারে 3, 4, 5, 6, অনেক বেশি, যত বেশি থাকতে পারে, অর্থাৎ দুইয়ের বেশি হলে ডেল হবে। ওকে, তো অন্তর্কলন চিহ্ন হিসেবে আমরা দুই চলক পর্যন্ত ডি ব্যবহার করবো, দুইয়ের অধিক হলে সেটা ডেল ব্যবহার করবো। এখানে যে অঙ্কগুলো রাখছি প্রত্যেকটা অঙ্কে দুইটা মাত্র চলক, তাই ডি ব্যবহৃত হবে। আচ্ছা, তো আমরা যদি 1 নম্বরে যাই, অন্তর্কলন করতে গেলে তখন চিহ্নটা হচ্ছে তোমার অতএব এই অন্তর্কলন চিহ্ন, যেহেতু দুই চলক এক্স আর হচ্ছে ওয়াই, তাহলে ডি আর ডি, ডি দিব আমরা। অধীন চলকটা থাকবে উপরে আর স্বাধীন চলক থাকে নিচে। এখানে অধীন চলক হচ্ছে তোমার ওয়াই আর স্বাধীন চলক হচ্ছে এক্স, ডিওয়াই বাই ডিএক্স। কারণ সঙ্গে কিন্তু আমরা বলছি যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার পরিমাপের পদ্ধতি হচ্ছে অন্তর্কলন। তো স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলক পরিবর্তন হয়, তাহলে কারণ হিসেবে আছে এখানে স্বাধীন চলক, আর যেটা কারণ হিসেবে থাকে তা থেকে লব হিসেবে, হর হিসেবে ডিএক্স, এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন। আর এখানে হচ্ছে এটা ব্যক্ত অপেক্ষক, অর্থাৎ দেখলে বুঝতে পারতেছো এগুলো কার মান। এখানে প্রত্যেকটা অপেক্ষক ব্যক্ত অপেক্ষক, যদি দেখলে বোঝা যায় কার মান, অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলক সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে, এগুলো মূলত ব্যক্ত অপেক্ষক। তাহলে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন, আমি দেখিয়ে বুঝতেছি ওয়াই এর মান ব্যক্ত অপেক্ষক। আর ব্যক্ত অপেক্ষকের সমানুপাতিকের ডান পাশে সাধারণত থাকে স্বাধীন চলক এবং বাম পাশে থাকে অধীন চলক। তাহলে চিহ্ন হিসেবে একটা ডিওয়াই বাই ডিএক্স আমরা দিব। এরপরে দেখো ডি বাই ডিএক্স, আমরা এখানে ওয়াই এর মান বসাই দিব, এই যে ওয়াই এর মান এখানে বসাই দিব, ওয়াই এর মান এক্স টু দি পাওয়ার এম। তো অন্তর্কলন করতে গেলে সব সময় তোমাকে দুই চলক পর্যন্ত এই কাজটা করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে, সমান দিয়ে ডি বাই ডিএক্স, এখানে হচ্ছে ওয়াই এর মানটা আমি বসাই দিব। আচ্ছা, অন্তর্কলন একদম প্রাথমিক নিয়ম, প্রথম নিয়ম,
পাওয়ার যা আছে এখানে সেটা গুণাকারে সামনে আসবে, আবার পাওয়ার থেকে এক বাদ যাবে। যোগ বিয়োগের একদম প্রথম নিয়ম, অন্তঃকরণের ফার্স্ট যে নিয়মটা, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে। পাওয়ার গুণাকারে যা আছে সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে। ওকে, জি অঙ্ক কমপ্লিট। আমি যদি 2 নম্বরে যাই, y সমান এক্স কিউব। অন্তর্গণ করতে গেলে অধীন চলক উপরে dy আর স্বাধীন চলক নিচে dx, d বাই dx এক্স কিউব। এখানে পাওয়ার হচ্ছে 3। আমি তোমাদের বলছি অন্তর্গণ নিয়ম অনুসারে পাওয়ার সামনে আসবে, আবার পাওয়ার থেকে এক বাদ যাবে। একদম যোগ বিয়োগের প্রথম নিয়ম, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে। 3x, 3 থেকে 1 চলে গেলে 2 হয়। আমরা পরবর্তীতে আর এই লাইনটা লিখবো না, ঠিক আছে? আমরা সরাসরি 3x স্কয়ার লিখে দিব। হ্যাঁ, এটুকু একবার লিখে দিলে হয়। তো অন্তর্গণ নিয়ম অনুসারে কি করলাম, পাওয়ার আছে কত 3 সামনে আসছে, 3 থেকে এক বাদ দিয়ে দিলাম। একইভাবে পাওয়ার সামনে আসছে, পাওয়ার থেকে আমি এক বাদ দিয়ে দিলাম, ব্যাস 2 গেল। এরপরে যাবো আমরা 3-এ। y সমান x ইনভার্স 2, অতএব dy বাই dx x ইনভার্স 2। হ্যাঁ, পাওয়ার আছে কত 2 কোথায় আসবে, সামনে আসবে কোন আকারে, আর পাওয়ার থেকে এক বাদ যাবে। পাওয়ার হচ্ছে 2 -2 সামনে আসবে, -2 থেকে -2 থেকে এক বাদ যাবে। পাওয়ার হচ্ছে -2 সামনে আসবে কোন আকারে, আর -2 থেকে এক বাদ যাবে। তাহলে -2x -3, এখানে -2টা আর -1টা হচ্ছে -3টা। কেউ কিন্তু আবার -এর প্লাস করে দিবেন, কিন্তু গুণ না। -2টা আর -1টা কয়টা হয়, -3টা। ওকে, এরপরে যাব আমি 4 নম্বরে। y সমান 7x⁵ প্লাস 3, অতএব dy বাই dx আমরা এখানে y এর মানটা বসাই দিব, 7x⁵ প্লাস 3। ওকে, তো ddx এর এখান d বাই dx এই অংশ আছে, আবার এই অংশ আছে। তুমি ইচ্ছা করলে ddx আলাদা করে লিখতে পারো, যেমন এইভাবে যদি চাও, তোমাদের ইচ্ছা ddx যেমন 7x⁵ আবার প্লাস ddx 3 এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এভাবে না লিখেও করা যায়, একবারও করা যায়। যদি আমি এইভাবে লিখে করি, এটুকু অন্তঃকরণ করবা। অন্তঃকরণ নিয়ম সেম, পাওয়ার সামনে আসবে কোন আকারে, তাহলে 5 × 7, অথবা আমি 7টা যদি একদম আগে রাখি, যেমন 7 ধ্রুবক স্থির পদ আগে রাখলাম, x⁵ 5 x⁵ -1 আর প্লাস তুমি অন্তর্গুণ করতেছো কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, যেহেতু ব্যক্ত অপেক্ষক, আর তুমি যার সাপেক্ষে অন্তর্গুণ করবা এই চলক যদি না থাকে তার মান 0 হয়। ব্যক্ত অপেক্ষক, যার সাপেক্ষে অন্তর্গুণ করবা এর মান যদি না থাকে তার মান তাহলে কি হয়, 0 হয়ে যায়। আর এমনিতে আমরা বলতে পারি যে স্থির পদের মান 0, স্থির পদের অন্তর্কলন 0। এখন যদি তুমি হিসাব করো, 5 × 7 = 35, x⁴ আমি আবার বলি, এই ddx দিয়ে 7x⁵ প্লাস 3 দিলাম। এখন ddx দিয়ে 7x⁵ এই পাশে আছে, আবার ddx দিয়ে 3 এর সাথে আছে। আচ্ছা, অন্তর্কলন করবো, পাওয়ার গুণাকারে সামনে আসবে, সেটা তো আছে স্থির পদ সামনে গুণাকারে রাখলাম, তো পাওয়ার সামনে আসছে, আমি পাওয়ার থেকে একবার দিলাম, আর 3 এর অন্তর্কলন 0, কারণ x এর অন্তর্কলন করতেছি, এখানে কিন্তু x নাই। অথবা ধ্রুবকের অন্তর্কলন 0 বলতে পারি, তবে এটার চেয়ে ওইভাবে বেশি খোঁজ, যার সাথে অন্তর্কলন করো যদি না থাকে তারপর 0 হয়। কারণ আমরা যখন অব্যক্ত তোমার স্বাধীন চলক একের বেশি থাকবে, তখন চলকটা কিন্তু স্থির পদ হয়ে যাবে। এই কারণে বলতেছি, তুমি শুধু এই নিয়মটা মনে রাখো, যে যার সাথে অন্তর্কলন করতেছো যদি না থাকে তার মান 0 হয়ে গেছে, অথবা আমরা এটা বলতে পারি যে ধ্রুবকের অন্তর্কলন 0। ওকে, তাহলে তুমি এর পাশে 35 আর 5 থেকে 1 চলে গেলে সেটা 4 হয়। এই হচ্ছে 4 নাম্বার। এখন তোমার ইচ্ছা যে স্যার আমি এইভাবে করবো না, আমি এই লাইনটা লিখবো না, যেমন এই লাইনটা আমি লিখবো না, কোনো অসুবিধা না লিখলে তুমি এই লাইনটা না লিখে সরাসরি ভাবে করতে পারো, এইটুকু অন্তর্কলন করে ফেলবা,
7 into 5 x to the power 5 minus 1 3 এর অন্তর করলাম 0, অর্থাৎ একবার এই অংশের আবার এই অংশের। তুমি আলাদা করে লিখে করতে হবে না, এইভাবে করতে পারো। এই অংশ অন্তর্গণ করে এখানে বসাই দিব, আবার 3 অন্তর্গণ করে এখানে বসাই দিব। 5 7 35 x to the power 4 আমরা এইভাবেই করবো। হ্যাঁ, ওকে, 4 গেল। এবার যাবো আমরা 5। হয়তো তোমরা বলতে পারো যে স্যার এতক্ষণ আপনি এটা করতেছেন, এটা সবার আগে করা উচিত ছিল। না, সবার আগে করা উচিত ছিল না। আমি এখন করি, করলে বুঝবো তোমরা। সহজ হয়ে গেছে এখন, তোমাকে যদি অঙ্কটা করো করতে পারবো। যেমন y সমান x, অতএব dy বাই dx d বাই dx x। x যে পাওয়ার আছে 1 সামনে আসবে, আবার 1 থেকে 1 বাদ যাবে। আমরা জানি x এর পাওয়ার 1, যেহেতু কিছু নাই উপরে কিছু না থাকলে আমরা জানি 1 আছে, সেটা উজ্জ্ব থাকে। x এর পাওয়ার হচ্ছে 1, 1 সামনে আসবে, আবার পাওয়ার 1 থেকে 1 বাদ যাবে। এই 1 সামনে আসছে 1, আর মাইনাস 1 হচ্ছে অন্তর্গণ নিয়ম 1, যেটা অন্তর্গণ নিয়মে যে 1টা আমরা বাদ দিয়ে থাকি। তাহলে 1 আর x গুণ যদি করি x হবে, আর 1 থেকে 1 চলে গেলে 0 হয়, তাহলে x অন্তর্গণ 1 হয়। ভালো করে, x এর পাওয়ার 1 সামনে আসছে, 1 থেকে 1 বাদ দিয়ে দিব, x এর পাওয়ার 0 হয়েছে। আর আমরা তো জানি চলক হোক ধ্রুবক হোক যাই হোক, কোন কিছুর উপর যদি 0 থাকে তার आंसर 1 হয়, তাহলে 1 হয়ে গেছে। তাহলে x অন্তর্গণ 1। আমরা 4টা অন্তর্করণ খুব ভালো করে মনে রাখবো, মুখস্থ রাখবো। কিভাবে হয় সেটা তুমি শিখবা, এরপর একটু মনে রাখতে হবে। নেক্সটে আমি x এর অন্তর্করণ এত বড় করে করব না, সরাসরি x এর অন্তর্করণ 1 লিখে দিব, ঠিক আছে? তো এটা অবশ্যই অবশ্যই খুব ভালো করে মনে রাখবা যে x এর অন্তর্করণ 1 মনে রাখতেই হবে। x এর অন্তর্করণ 1 গেল 5। এরপরে যাব আমরা 6 নম্বরে। ছয় দেখো, y সমান x কিউব মাইনাস 27 x স্কোয়ার প্লাস 195x প্লাস 3। ওকে, অতএব dy বাই dx x কিউব মাইনাস 27x স্কোয়ার 195x প্লাস 3। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমি প্রত্যেকটা অংশ অন্তর্গণ করে বলবো, আলাদা করে ddx লেখার প্রয়োজন নাই। তুমি একবার এই অংশের, একবার এই অংশের, একবার এই অংশের এইভাবে করে ফেলবা। যদি আমি এই অংশ অন্তর্করণ করি, পাওয়ারটা কত আছে 3, 3 গুণাকারে সামনে আসবে, আবার 3 থেকে আমি 1 বাদ দিব, ঠিক আছে? এরপর হচ্ছে মাইনাস 27 প্লাসেই, এখন পাওয়ার আছে 2 গুণাকারে সামনে আসবে, আবার 2 থেকে 1 বাদ দিয়ে দিবে, ঠিক আছে? প্লাস 195 x এর অন্তর্করণ 1। এটার বড় করে দেখাতে হবে না, আমরা তো শিখলাম এই মাত্র যে x এর অন্তর্করণ 1। অবশ্যই এটা মনে রাখতে হবে তোমাদের, x এর অন্তর্করণ 1, 3 এর অন্তর্করণ 0। হ্যাঁ, কি করলাম, পাওয়ার 3 সামনে আসছে গুণাকারে, পাওয়ার থেকে 1 বাদ দিলাম। 27 এখানে আছে, পাওয়ার হচ্ছে 2 সামনে আসছে গুণাকারে, 2 থেকে 1 বাদ দিলাম, প্লাস x এর অন্তর্করণ 1 আর 3টা হয়ে গেছে 0। তাহলে এবার তুমি হিসাব করো 3x, 3 থেকে 1 চলে গেলে সেটা 2 হয়, মাইনাস 27 দুগুণে 54, 54 x প্লাস 195। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার, dy বাই dx অ্যান্সার। আমরা এই লাইনটাও লিখবো না পরবর্তীতে, ঠিক আছে? সরাসরি আমরা এই লাইনে চলে আসবো, তৃতীয় লাইনে চলে আসবো। কিভাবে? পাওয়ার 3 সামনে আসবে গুণ আকারে, পাওয়ার 3 থেকে 1 চলে গেছে 2, মাইনাস 27 দুগুণে কত 54, 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, শুধু x থাকে, তাহলে x অন্তর্গণ 1 হচ্ছে 195। এই হচ্ছে অ্যান্সার। আর 3 অন্তর্গণ 0, 0 দেখাতে হবে না। এটা গেল তোমার 6। তারপর যদি আমরা 7-এ যাই, y সমান ax স্কোয়ার bx প্লাস c, অতএব dy বাই dx
ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি। হ্যাঁ দেখো পাওয়ার কত আছে 2, 2 সামনে আসবে, আবার পাওয়ার 2 থেকে 1 বাদ যাবে, তাহলে শুধু এক্স হবে, দেখার দরকার নাই। পাওয়ার কত আছে 2, গুণ আকারে সামনে আসছে, আমি 2 থেকে 1 বাদ দিয়ে দিলাম, এটা শুধু এক্স প্লাস এক্স এর অন্তর্কলন হচ্ছে 1, তাহলে শুধু বি থাকতেছে, সি এর অন্তর্কলন 0। আমি আবার বলি পাওয়ার কত 2, 2 সামনে আসছে গুণ আকারে, এটা ধ্রুবক থেকে যাবে, 2 সামনে আসছে গুণ আকারে একটা ধ্রুবক থেকে যাবে, আর এক্স এর পাওয়ার হচ্ছে 2, 2 থেকে 1 চলে গেলে সেটা 1 হয়, শুধু এক্স থাকে। এই এক্স অন্তর্কলন 1 থাকে শুধু বি, আর সি এর অন্তর্কলন 0, কারণ স্থির হচ্ছে স্থির পদ ধ্রুবক বা পরমাণু বলতে পারি আমরা। এখানে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে এক্স এখানে নাই, খুঁজে আমরা এক্স পাচ্ছি না, সো সি এর মান 0 হয়ে গেছে। এই হচ্ছে 7 নম্বর অ্যান্সার। এরপরে যাব আমরা 8 নম্বরে, লাস্ট। হ্যাঁ, যদি আমি 8-এ যাই, সমীকরণটা হচ্ছে পি সমান কিউ কিউ প্লাস 3q স্কোয়ার মাইনাস 5q। অতএব ডিডি, এখানে অধীন চলক হচ্ছে পি উপরে, স্বাধীন চলক হচ্ছে কিউ নিচে, ডি বাই ডি কিউ কিউ কিউব 3q স্কোয়ার মাইনাস 5q, ডিপি বাই ডি কিউ, ডি বাই ডি কিউ, এখানে পাওয়ার 3 সামনে সরি কিউ কিউ প্লাস 3q স্কোয়ার মাইনাস 5 করে লিখলাম। এখন তোমরা তো জানো ডি বাই ডি কিউ এই প্রত্যেকটা পদের সাথে আছে, প্রত্যেকটা পদের সাথে আছে ডি বাই ডি কিউ। আমি আলাদা করে লিখবো না, জাস্ট অন্তর্কলন করে দিব। যদি এই অংশে অন্তর্কলন করো, পাওয়ার হচ্ছে 3 সামনে আসবে, 3 থেকে 1 বাদ দিলে সেটা 2 হয়, একবার লিখে ফেলবো আমরা। ঠিক আছে, পাওয়ার হচ্ছে 3, পাওয়ার কত 3 গুণ আকারে সামনে আসবে, 3 থেকে 1 বাদ দিলে সেটা 2 হয়, প্লাস এখন পাওয়ার কত 2 গুণ আকারে সামনে আসবে, তাহলে 3 দুগুণে 6, পাওয়ার হচ্ছে 2 গুণ আকারে সামনে আসবে, 3 দুগুণে 6, 6 কিউ, 2 থেকে 1 চলে গেলে 1 হয়, 1 লিখতে হয় না, মাইনাস কিউর অন্তর্কলন 1 থাকে শুধু 5। এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্কলন যেমন 1, তদ্রূপভাবে কিউ এর সাপেক্ষে কিউ এর অন্তর্কলন 1, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলন 1, জেড এর সাপেক্ষে জেড এর অন্তর্কলন 1। আমি আবার একটু বলি, পাওয়ার 3 গুণ আকারে সামনে আসবে, ঠিক আছে, আর 3 থেকে 1 চলে গেলে সেটা 2 হয়। পাওয়ার 2 গুণ আকারে সামনে আসবে, গুণ আকারে সামনে এসে কার সাথে গুণ হবে, 3 এর সাথে, 3 দুই 6, কিউ 2 থেকে 1 চলে গেলে সেটা 1 হয়, শুধু কিউ, এন্ড 1 লিখলে যা, না লিখলে তা, আর কিউ এর অন্তর্কলন 1 থাকে শুধু -5। আশা করি সবাই খুব ভালো করে ক্লাসটা বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।